আজকে যে টপিকটা এবার আলোচনা করব সেটা হচ্ছে অফলাইন ইউপিএস। কালকে যেটা পড়েছিলাম আমরা সেটা হচ্ছে অনলাইন ইউপিএস, এখন যেটা পড়ব সেটা হচ্ছে অফলাইন ইউপিএস। আমরা বলেছিলাম ইউপিএস হচ্ছে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। সেই ইউপিএস দু ধরনের হয়, একটা বলা হয় অনলাইন ইউপিএস আর একটা বলা হচ্ছে অফলাইন ইউপিএস। অনলাইন ইউপিএস আমরা অলরেডি ডিসকাস করেছি, এবার আমরা পড়বো অফলাইন ইউপিএস। অনলাইনের ঠিক অপোজিটটা হচ্ছে অফলাইন ইউপিএস, অনলাইনের ঠিক অপোজিটে ঘটবে যেটা, সেটা হচ্ছে অফলাইন ইউপিএস। তো কী করা হচ্ছে, সেম ব্লক ডায়াগ্রাম, অনলাইন ইউপিএসের মতোই সেম ব্লক ডায়াগ্রাম, সেম ব্লক, এখানে ঠিক অপোজিট ঘটবে। অপোজিট মিন্স হচ্ছে প্রথমে এসি সাপ্লাই দেওয়া হয়েছে, সেই এসি সাপ্লাইটা কী করবে না, দুটো ভাগে ভাগ হচ্ছে। একটা কি হচ্ছে না, উপর দিয়ে গিয়ে এই স্ট্যাটিক সুইচটা অন থাকবে এবং নর্মালি এই স্ট্যাটিক সুইচটা অফ থাকবে। অনলাইন ইউপিএসের ক্ষেত্রে উল্টো ছিল, এই স্ট্যাটিক সুইচটা অন ছিল, এই স্ট্যাটিক সুইচটা অফ ছিল। কিন্তু অফলাইন ইউপিএসের ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটবে, স্ট্যাটিক সুইচ 1 ইজ অন অ্যান্ড স্ট্যাটিক সুইচ 2 ইজ অফ। তাহলে কি অফলাইন কেন বলছে না, এই যে ইউপিএস সিস্টেম আমরা বলেছিলাম আগের দিন, এইটা হচ্ছে ইউপিএস সিস্টেম। এই ইউপিএস সিস্টেমটা আগের দিন সব সময় অন ছিল, সেই জন্য এটাকে বলেছিলাম অনলাইন ইউপিএস। এই অফলাইন ইউপিএসের ক্ষেত্রে এই ইউপিএস সিস্টেমটা অফ থাকবে, নর্মালি অফ থাকবে। যখন এসি সাপ্লাই বন্ধ হয়ে যাবে তখনই ইউপিএস সিস্টেমটা চালু হবে। যেটা আমাদের নর্মাল কম্পিউটার বা পিসিতে যে ইউপিএস সিস্টেমটা ইউজ করা হয় সেটা হচ্ছে অফলাইন ইউপিএস, যে ইউপিএসটা আমরা এখন পড়ছি। কী করা হচ্ছে যে এই এসি সাপ্লাইটা কী হচ্ছে না, ওপরের এই কারেন্টের ফ্লো করবে, নর্মাল পাওয়ার ফ্লো, স্ট্যাটিক সুইচ 1 হয়ে ক্রিটিক্যাল লোডে এসে পৌঁছাবে। এটা হচ্ছে নর্মালি পাওয়ার ফ্লো হচ্ছে এইখানে অফলাইন ইউপিএসের ক্ষেত্রে। আর কি হচ্ছে না, ব্যাটারি চার্জার দিয়ে ব্যাটারিটাকে চার্জ করছি। তাহলে অফলাইন ইউপিএসে আমাদের অফলাইন ইউপিএস দুটো মোডে কাজ করে। একটা হচ্ছে মোড 1, যে মোড 1টা আমরা বললাম, মোড 1-এ কী করে আর মোড 2-তে কী করে সেটা আমরা দেখব। ওকে, মোড 1-এ কী করছে না, মোড 1-এ মেন্স এসি সাপ্লাই অন, এখানে মোড 2 লিখে রাখছি আমরা। মোড 1-এ মেন্স এসি সাপ্লাইটা অন হচ্ছে। অন হলে কি হচ্ছে না, দুটো কারেন্টের ডাইরেকশন, একটা এই দিকে গিয়ে লোডে এসে পৌঁছাচ্ছে আর একটা ব্যাটারি চার্জার হয়ে এই ব্যাটারিটাকে চার্জ করছে। এই ইউপিএসটা অফ থাকছে, কারণ তাহলে যদি ইউপিএসটা অন থাকতো তাহলে এই দিকেই কারেন্টটা ফ্লো হয়ে লোডে গিয়ে পৌঁছাতো, কিন্তু নর্মালি সেই জন্য এখানে লেখা আছে নর্মালি অফ, মানে ইউপিএস সিস্টেমটা অফ থাকে, শুধুমাত্র এসি সিগন্যালটা এসে ব্যাটারি চার্জার হয়ে ব্যাটারিটাকে চার্জ করছে। এই পথ ধরে শুধুমাত্র ব্যাটারিটাকে চার্জ করে যাচ্ছে, আর একটা ফ্লো স্ট্যাটিক সুইচ 1 হয়ে ক্রিটিক্যাল লোডে এসে পৌঁছাচ্ছে। সেই জন্য আমরা লিখতে পারি যে স্ট্যাটিক সুইচ 1টা কী হচ্ছে, অন থাকছে, আর 2টা অফ থাকছে। স্ট্যাটিক সুইচ 2টা অফ থাকছে। আর কি করছে না, ব্যাটারিটা চার্জ হচ্ছে। ওকে, এটা মোড 1-এ। তাহলে এই দিকে কারেন্টের ফ্লো হচ্ছে আর ব্যাটারিটা সমেত ব্যাটারিটা চার্জ হচ্ছে। মোড 2-তে কী হচ্ছে না, মেন এসি সাপ্লাই অফ হয়ে যাচ্ছে। মেন এসি সাপ্লাই যখন অফ হয়ে যাচ্ছে তখন কি ঘটনাটা ঘটছে, যখন মেন এসি সাপ্লাই অফ হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে কোনো কারেন্টের ফ্লো হচ্ছে না, কারণ এই এসি সাপ্লাইটাই তো অফ হয়ে গেছে। তাহলে এইদিকে কোনো কারেন্টের ফ্লো হচ্ছে না, তখন কি হচ্ছে না, এই ইনভার্টারটা অন হয়ে যাচ্ছে, কারণ ব্যাটারিটা চার্জ হচ্ছে। সেই ব্যাটারিটা এবার ডিসচার্জ করবে থ্রু ইনভার্টার, কারণ এইখানে কোনো সাপ্লাই নেই। ব্যাটারিটা ডিসচার্জ করবে থ্রু ইনভার্টার হয়ে স্ট্যাটিক সুইচ 2 হয়ে ক্রিটিক্যাল লোডে এসে পৌঁছাবে। তাহলে কী হবে না, স্ট্যাটিক সুইচ 1টা কী হয়ে যাবে, অফ হয়ে যাবে, আর 2টা অন হয়ে যাবে। স্ট্যাটিক সুইচ 2টা অন হয়ে যাবে। তাহলে কী হবে, তাহলে কারেন্টটা কোথায় গিয়ে পৌঁছাবে না, ইনভার্টার টু লোডে গিয়ে পৌঁছাবে থ্রু স্ট্যাটিক সুইচ 2। ওকে, তো এটাই হচ্ছে অফলাইন ইউপিএস। কারণ ইউপিএসটা এই যে ইনভার্টার সিস্টেমটা সবসময় অন থাকছে না, যখনই এসি সাপ্লাইটা অফ হচ্ছে তখনই ইনভার্টারটা অন হচ্ছে, সেই জন্য এটাকে অফলাইন ইউপিএস বলা হচ্ছে। আর অনলাইনের ক্ষেত্রে কী ছিল না, এই ইনভার্টার সিস্টেমটা সবসময় অন ছিল, সেই জন্য ওটাকে অনলাইন বলা হয়েছিল। আর এখানে ইনভার্টার সিস্টেমটা নর্মালি অফ থাকে, পাওয়ার ফেলিওর হলে তবে ইনভার্টারটা অন হয়, সেই জন্য এটাকে বলা হচ্ছে অফলাইন ইউপিএস। এইখানে একটা জিনিস ঘটে, এই যে স্ট্যাটিক সুইচ 1
অ্যান্ড স্ট্যাটিক সুইচ 2 যে অন অফ হচ্ছে, এই অন অফ হতে কিছুটা টাইম লেগে যায়, যেটা অনলাইন ইউপিএসের ক্ষেত্রে হয় না। অফলাইন ইউপিএসের ক্ষেত্রে স্ট্যাটিক সুইচ অন থেকে অফ, আবার অফ থেকে অন, এইটা হতে 5 মিলি সেকেন্ড টাইম লেগে যায়। ঠিক আছে, এই অন থেকে এটা নর্মালি অন ছিল, তারপরে যখন এসি সাপ্লাইটা অফ হয়ে গেল তখন অনটা অফ হয়ে গেল, এইটা অফ হয়ে গেল, এটা অন হয়ে গেল। এই যে অফ থেকে অন হলো, এর জন্য 5 মাইক্রোসেকেন্ড সময় লাগে, যেটা খুবই কম টাইম এবং আমাদের চোখ সেটা বুঝতে পারে না, কিন্তু নর্মালি এই টাইমটা, এই সময়টা লাগে। এবার এই অনলাইন ইউপিএস, এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন অনলাইন ইউপিএস অ্যান্ড অফলাইন ইউপিএস। অনলাইন ইউপিএস অ্যান্ড অফলাইন ইউপিএসের মধ্যে ডিফারেন্স কী, আমি ছোটো করে একটু বলে দিচ্ছি। অনলাইন ইউপিএস এবং অফলাইন ইউপিএসের মধ্যে যে ডিফারেন্সটা আমরা দেখব, অনলাইন ইউপিএসে কী হচ্ছে না, লোডে কারেন্টটা পৌঁছাচ্ছে থ্রু ইনভার্টারের মাধ্যমে। ঠিক আছে, লোডে কারেন্টটা পৌঁছাচ্ছে, সাপ্লাই ফ্রম সোর্স টু লোড, সোর্স থেকে লোডে পৌঁছাচ্ছে ভায়া ইনভার্টার, ইনভার্টারের মাধ্যমে পৌঁছাচ্ছে এখানে। ঠিক আছে, আর এটাই কি হচ্ছে না, সাপ্লাই ফ্রম সোর্স টু লোড ডাইরেক্টলি পৌঁছে যাচ্ছে, এখানে ইনভার্টারের মাধ্যমে পৌঁছাচ্ছে না। কমা ইফ পাওয়ার ফেলস, যখন পাওয়ারটা ফেলস হচ্ছে, যখন পাওয়ারটা চলে যাচ্ছে, ওকে, ইনভার্টার সুইচেস, ইনভার্টারটা সুইচ করছে, অফ থেকে অন পজিশনে রয়েছে, এটা হচ্ছে অফলাইন ইউপিএস। এইখানে সবসময় ইউপিএসটা অন থাকছে এবং সবসময় ইউপিএসের মধ্য দিয়ে কারেন্টের ফ্লো হচ্ছে। ঠিক আছে, ইউপিএসটা সবসময় অন থাকছে বলে, বা ইনভার্টারটা, ইউপিএস ইজ অলওয়েজ অন, তার জন্য কি হচ্ছে না, লার্জ হিট সিঙ্ক লাগছে, হিট সিঙ্ক, কারণ গরম হচ্ছে সবসময়, সেই জন্য লার্জ হিট সিঙ্ক ইজ রিকোয়ার্ড। ওকে, আর এখানে কি হচ্ছে না, ইউপিএস নর্মালি অফ হচ্ছে, সেই জন্য কি ঘটছে না, স্মল হিট সিঙ্ক ইজ রিকোয়ার্ড। এখানে অনলাইনের ক্ষেত্রে লার্জ হিট সিঙ্ক লাগছে, আর অফলাইনের ক্ষেত্রে স্মল হিট সিঙ্ক লাগছে। এখানে কি হচ্ছে না, ট্রান্সফার টাইম, মানে অন টাইম টু অফ টাইম বা অফ টাইম টু অন টাইম, ট্রান্সফার টাইম ইজ 0। এখানে ট্রান্সফার হতে কোনো টাইম লাগছে না, মানে অন থেকে অফ, অন টু অফ, আবার অফ টু অন, এইটা। আর এইখানে কি হচ্ছে, ট্রান্সফার টাইম 5 মিলি সেকেন্ড, মানে হচ্ছে অন থেকে অফ বা অফ থেকে অন হতে। ঠিক আছে, 4 নাম্বার হচ্ছে অনলাইন ইউপিএস হচ্ছে কস্টলি, আর এটা হচ্ছে লেস কস্টলি। ঠিক আছে, 5 নাম্বার হচ্ছে যে কমপ্লেক্স মোর কম্পোনেন্ট রিকোয়ার্ড, আর এটা হচ্ছে লেস কম্পোনেন্ট রিকোয়ার্ড। এইটা তোমাদের নোটে নেই, এইটা একটু লিখে নিও, যে অনলাইন ইউপিএসের সাথে অফলাইন ইউপিএসের কি ডিফারেন্স, সেটা একটু লিখে নিও। লাস্ট যেটা, এটা মেডিকেল আর টেলিকম ইকুইপমেন্টে কাজে লাগে অনলাইন ইউপিএস, মেডিকেল এবং টেলিকম ইকুইপমেন্টে কাজে লাগে, আর এটা হচ্ছে পিসি, ল্যাপটপ, এইসবে কাজে লাগে। এটা হচ্ছে অফলাইন ইউপিএস আর অনলাইন ইউপিএস এর মধ্যে ডিফারেন্স এবং টোটাল এই সিস্টেমটা।